ইকোনমিক্স সেমিস্টার 4 এ যেটা ফুল মার্কসের কোশ্চেন হবে 40 মার্কসের, তার যে কোশ্চেন প্যাটার্ন এবং একটা মডেল কোশ্চেন এখানে আলোচনা করা হচ্ছে, এই ভিডিওতে আলোচনা করব। কোশ্চেন প্যাটার্ন তোমাদের অনেক বইয়ের সামনে দেওয়াও আছে। আমাদের 5টা ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5। ইউনিট 1 যেটা মানি এন্ড ব্যাংকিং, সেখানে 4 নম্বরের কোশ্চেন থাকবে একটা, 6 নম্বরের কোশ্চেন থাকবে একটা, মানে টোটাল 10 মার্কস ইউনিট 1 থেকে আসবে। ইউনিট 2 যেটা ছিল গভর্নমেন্ট বাজেট, সেখানে 2 নম্বরের কোশ্চেন আসবে 3টে, মানে 6 নাম্বার থাকবে, আর 4 নম্বরের কোশ্চেন আসবে একটা, অর্থাৎ এখানেও টোটাল মার্কস হচ্ছে 10। ইউনিট 3 ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্টের যে ইন্ডাস্ট্রি শিল্পের যে চ্যাপ্টার, সেখানে 2 নম্বরের কোশ্চেন আসবে, মানে এখান থেকে টোটাল মার্কস আসবে 4। ইউনিট 4 যেটা সার্ভিস সেক্টর ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্টের, সেখানে 4 নম্বরের 2 কোশ্চেন আসবে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মার্কস অ্যালোকেট আছে এই চ্যাপ্টারের জন্য 8। ইউনিট 5 যেটা নতুন চ্যাপ্টার ইনক্লুসিভ গ্রোথ, সেখানে 2 নম্বরের কোশ্চেন একটা, 6 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসছে একটা, টোটাল হচ্ছে 8। তার মানে 40 মার্কসের যে মার্কস ডিভিশন 5টা ইউনিটে এইভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এবারে সেমিস্টার 4 এ যে মডেল কোশ্চেন পেপার, সেখানে 3টে সেকশন থাকে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। সেকশন এ তে 2 মার্কসের কোশ্চেন আছে, সেকশন মানে 2 নম্বরের যে কোশ্চেন আছে সেকশনে তার জন্য 2 নম্বরের কটা কোশ্চেন থাকবে দেখবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী দেখলে 2 নম্বরে টোটাল কোশ্চেন আসবে 6টা, মানে 12 নম্বর এখানে থাকবে। এই 2 নম্বরের কোশ্চেনে নাম্বার 1 এ দেখো এখানে 6টা প্রশ্ন দেওয়া থাকবে, লিখতে হবে কটা? 3টে প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে, 6টা দেওয়া থাকবে, 3টে লিখতে হবে। এই 6টা প্রশ্ন কোন ইউনিট থেকে নেওয়া আছে? ইউনিট 2, ঠিক আছে? ইউনিট 2 থেকে এই 6টা প্রশ্ন নেওয়া আছে, এখানে 6টা দেওয়া থাকবে, লিখতে হবে কটা? 3টে। এই প্রশ্নগুলো মোটামুটি যে প্রশ্নগুলো একটা র্যান্ডম কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে, কোন বাজেট কাকে বলে, সেখানে উদ্বৃত্ত বাজেট থাকতে পারে, আসতে পারে, প্রত্যক্ষ করের দুটি উদাহরণ দাও, পরোক্ষ করের উদাহরণ আসতে পারে, প্রগতিশীল কর কাকে বলে, পরোক্ষ করের দুটি সুবিধা উল্লেখ করো, প্রাথমিক ঘাটতি কি, সরকারি ঋণের দুটো উৎস কি। ধরো 6টা কোশ্চেন, এর মধ্যে 3টে লিখতে হবে। সেকশনে 2 নম্বরে সেখানে 4টে প্রশ্ন দেওয়া থাকবে, লিখতে হবে কটা? 2। 4টে প্রশ্ন 2, এবং এটা দেওয়া আসছে কোন ইউনিট থেকে? ইউনিট 3 তে। ইউনিট 3 চ্যাপ্টার আমাদের কি ছিল? ইন্ডাস্ট্রি, তাই তো? ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড ইন্ডাস্ট্রি। এখানে যেমন 3 কোশ্চেন আসতে পারে, তার একটা দেওয়া আছে, ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে দেওয়া আছে মহলানবিশ মডেল আসতে পারে, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার বৈশিষ্ট্য আসতে পারে, 2টি রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের উদাহরণ দাও, শিল্পায়নের প্রথম পর্যায়ে বিদেশি সাহায্যের গুরুত্ব বৃদ্ধি পাওয়ার 2টি কারণ, ঠিক আছে। এবার সেকশনে 3 নম্বরের প্রশ্ন, এখানে দেওয়া থাকবে কটা প্রশ্ন? 2টো, লিখতে হবে কটা? 1। এবং এই কোশ্চেন দুটো কোন ইউনিট থেকে আসছে? আমাদের যে লাস্ট চ্যাপ্টার বা লাস্ট ইউনিট, ইউনিট 5 ইনক্লুসিভ গ্রোথ, সেখান থেকে নেওয়া হয়েছে। এখানে কোশ্চেন কেমন আসতে পারে, কিভাবে আসতে পারে? অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দুটি নির্দিষ্ট অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বলতে কি বোঝো, আর টেকসই উন্নয়ন বলতে কি বোঝো, মানে যে আমরা বলেছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝো। সুতরাং 2 নম্বরের যে 6টা প্রশ্ন থাকবে, 12 নাম্বার থাকবে, তার মোটামুটি একটা মডেল ওখানে একটা আমরা দেখাবো। সেকশন এ তে 2 মার্কসের কোশ্চেনগুলো থাকবে, সেকশন বি তে 4 মার্কসের যে কোশ্চেন থাকবে। 4 মার্কসের কোশ্চেন লিখতে হবে 4টে, তার মানে 4 মার্কসের জন্য টোটাল অ্যালটেড হচ্ছে 60 মার্কস। এবং যেভাবে আসতে পারে 4 নম্বরে দেখো 2টো প্রশ্নের মধ্যে যে কোনো একটা লিখতে হবে, এবং এই কোশ্চেন দুটো এসছে কোথা? ইউনিট 1, দেখো ইউনিট 1 এ 4 নম্বরের একটা কোশ্চেন আসবে। এখানে যেমন প্রশ্ন আসতে পারে, এই ধরনের আসতে পারে, যেমন অর্থের কাজগুলি আলোচনা করো, অথবা মুদ্রাস্ফীতি জনিত ফাঁক বলতে কি বোঝো, এটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, এটা আসতে পারে। 5 নম্বরে ইউনিট 2 থেকে
আছে সেই তথ্য প্রযুক্তি থেকে অবদান আলোচনা করো। এবং এই 4টে কোশ্চেন আসছে ইউনিট 4 থেকে। তার মানে 4টে কোশ্চেন লিখতে হবে। একটা আসছে ইউনিট 1, একটা লিখতে হবে ইউনিট 1 থেকে, একটা লিখতে হবে ইউনিট 2 থেকে, দুটো করে দেওয়া থাকবে, একটা করে লিখতে হবে। আর যেগুলো লিখতে হবে ইউনিট 4 থেকে, সেখানে 4টে কোশ্চেন দেওয়া থাকবে, দুটো লিখতে হবে। হয়ে গেল। এবার 6 মার্কসের সেকশন 3, 6 মার্কসের কত কোশ্চেন লিখতে হবে? দুটো। ঠিক আছে, 6 করে 5। এটা কোথা থেকে আসবে? একটা দেখো ইউনিট 1 মানি অ্যান্ড বাইন্ডিং থেকে, আর হচ্ছে ইউনিট 5 ইনক্লুসিভ থেকে। এখানে কি কি কোশ্চেন আসতে পারে? এখানে যেমন দুটো কোশ্চেন দেওয়া থাকবে, একটা প্রশ্ন উত্তর লিখতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম আলোচনা করো, আসতে পারে। মুদ্রাস্ফীতির ফলাফল সম্পর্কে আলোচনা করো, আসতে পারে। 8 নম্বরে এখানেও দুটো কোশ্চেন দেওয়া থাকবে, একটি লিখতে হবে। দারিদ্র পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা করো, অথবা ভারতের নীতি আয়োগের কাজগুলো আলোচনা করো। মানে 6 নম্বরে এই প্রশ্নগুলো এইভাবে, মানে ইউনিট 1 থেকে যে 6 নম্বর আসবে এখানে এর মধ্যে আসতে পারে, এরকম দুটো আসতে পারে, একটা লিখতে হবে। ইউনিট 5 থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটা লিখতে হবে। তবে এই গেল আমাদের এবারে সেমিস্টার পরে যে মডেল কোশ্চেন পেপার, সেটা এরকম হবে। ঠিক আছে। এবার যেহেতু তোমাদের বলা আছে যে প্রশ্নের উত্তর লেখার জন্য নির্দিষ্ট মানে জায়গা দেওয়া থাকবে, খাতা দেওয়া থাকবে, আলাদা করে পাতা নেওয়া যাবে না, সুতরাং খুব বেশি লিখতে যাবে না, সংক্ষেপে